বন্ধুরা সর্বপ্রথমে আমি আপনাদের দুইটি ফটো দেখাতে চাই আমার ফোন থেকে। ঠিক আছে, তো দেখুন এই ফটোটা দেখুন, আমার আগের ফটো আর আরেকটি ফটো এই যে দেখুন, এটা কিন্তু আমি পরে তৈরি করেছি। তো এই ফটোটা দেখুন, এটা নর্মাল একটা ফটো, তারপর একটা দেখুন এটা কিন্তু এইচডি কোয়ালিটির ফটো এবং দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। তো আপনারাও কিভাবে এই নর্মাল ফটোগুলো এইচডি ফটোতে পরিণত করবেন এবং খুব সুন্দর দেখাবে, তো চলুন সেই প্রসেসটা দেখে নেওয়া যাক। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আসুন, আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। তো বন্ধুরা, পুরো বিষয়টি দেখাবো আজকের এই পুরো ভিডিওতে, কিভাবে আপনারা কোথায় থেকে অ্যাপস সংগ্রহ করবেন এবং কিভাবে এভাবে কাজ করবেন। তো চলুন সর্বপ্রথমে আমরা অ্যাপসের মধ্যে যাই, যাওয়ার পর আমরা ফটোগুলোকে নর্মাল ফটো কিভাবে এইচডি ফটো করতে হয়। তো আমি অ্যাপসের মধ্যে চলে যাচ্ছি, আপনারাও এভাবে অ্যাপসের মধ্যে চলে যাবেন। ঠিক আছে, তো আমি ইন্টারনেট কানেকশনটা দিয়ে দিই, কারণ ইন্টারনেট কানেকশন ছাড়া কিন্তু এটা হবে না। তো আমি অ্যাপসের মধ্যে যাওয়ার পর এভাবে অ্যাপসটি আমাদের সামনে ওপেন হবে। এখানে একটু লেট হবে, ঠিক আছে, আমাদের একটু ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের অ্যাপসটি এভাবে আমাদের সামনে ওপেন হবে। ঠিক আছে, ওপেন হওয়ার পর এখানে আমাদের গ্যালারির যতগুলো ফটো আছে সবগুলো এখানে শো করবে। তো ডান দিকে লক্ষ্য করুন, এখানে ডান দিকে কিন্তু গ্যালারির একটা অপশন দেখাচ্ছে। ঠিক আছে, ডান দিকে এই যে এখানে লক্ষ্য করুন, এখানে একটা গ্যালারির অপশন দেখাচ্ছে, এই যে আমি অ্যারো চিহ্ন দেখাচ্ছি এখানে। তো আপনারা কী করবেন, এর উপরে টাচ করে দিবেন। টাচ করার সঙ্গে সঙ্গে আপনার গ্যালারিতে নিয়ে চলে যাবে। তো গ্যালারিতে যাওয়ার পর এখানে আপনার অ্যালবাম থেকে ফটো, যে ফটোটা আপনি এইচডি কোয়ালিটি করতে চান নর্মাল ফটোকে, সেই ফটোটার উপরে টাচ দিতে হবে। তো আমি আমার মাই ফ্যামিলির ফটো যেগুলো আছে বা আমার একটা ফটো, তো আমি এই ফটোটার মধ্যে যাচ্ছি। যাওয়ার পরে এখানে লক্ষ্য করুন যে এখানে একটা মহিলার ফটো রয়েছে। মহিলাটার খুব সুন্দর একটা ফটো। তো ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে দেখুন ইনহ্যাজ নামে একটা লেখা রয়েছে, নিচে লেখা রয়েছে অ্যাড দেখতে বলতেছে। ঠিক আছে, ওয়াচ ওয়ান অ্যাড। তো এর উপরে আমি টাচ করে দিব। টাচ করার সঙ্গে সঙ্গে এভাবে কিন্তু আমাদের সামনে আপলোডিং হতে থাকবে ইমেজটা। তো এখানেও একটু ওয়েট করতে হবে। তারপর এখানে একটা অ্যাড আসবে। এখানে কিন্তু পরপর দুইটি অ্যাড চলবে। ঠিক আছে, এখানে দেখুন অ্যাড 1 অফ 2। ঠিক আছে, উপরে দেখুন এখানে লক্ষ্য করুন যে অ্যাড চলতেছে, এখানে একটা অ্যারো চিহ্ন যাচ্ছে, কমে আসছে। ঠিক আছে, তো আমাদের এই পুরো অ্যাপটা কিন্তু দেখতে হবে। তো এখানে দেখুন অ্যাপটা আমাদের শেষ হয়ে গেছে। এই টিক চিহ্নের উপরে টাচ করে আমরা অ্যাপটা কেটে দেব। ঠিক আছে, কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন দ্বিতীয় অ্যাপটা আমাদের চালু হয়ে গেছে। তো দেখুন দ্বিতীয় যে অ্যাপটা ওটা চলছে, ওটা শেষ হয়ে গেলেই কিন্তু আমাদের মূল কাজটা এখানে শুরু হয়ে যাবে। যে ফটোটা আমরা এখানে সিলেক্ট করেছি সেই ফটোটা এখানে দেখাবে। তো দেখুন আমি অ্যাডটাও শেষ হয়ে গেল, এটা আমি এই তীর চিহ্ন দিয়ে তারপর ক্রস চিহ্ন দিয়ে কেটে দিচ্ছি। তো এইভাবে আপনারা কেটে দিবেন। দেখুন এখানে আপলোডিং ইমেজ, যেটা আমরা সিলেক্ট করেছিলাম ইমেজটা এখানে কিন্তু চলে এলো। তো এখানে শো করছে না, এখানে রেকর্ডিং হলে এখানে কিন্তু এই অপশনটা শো করে না। তো আপনাদের এটা করবেন, করার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন বিফোর এবং আফটার নামে দুইটি অপশন থাকবে। ফটোটা আগে কেমন ছিল এবং এখন কেমন হবে ওই অপশনটা এখানে দেখাবে। ঠিক আছে, তো বাম সাইডে যদি আপনি টেনে নিয়ে আসেন এই চিহ্নটাকে, তাহলে কি হবে যে এটা এইচডি কোয়ালিটি হয়ে যাবে। তো এখানে যেহেতু এটা শো করছে না তাই দেখাতে পাচ্ছি না, অনেক দুঃখিত। তো আপনাদের যখন আপনারা এটা করবেন তখন ওখান থেকে ওটা আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তো তারপরে এই যে দেখুন এখানে কিন্তু আবার অ্যাড আসবে। ঠিক আছে, অ্যাড আসবে, এখানে দুইটাই অ্যাড আসবে। এই দুটোই অ্যাড কিন্তু আমাদের দেখতে হবে, শুধু অ্যাড দেখলেই হবে। ঠিক আছে, এখানে অন্য কোনো সমস্যা নেই, তবে আমাদের নেটওয়ার্কের আওতায় থাকতে হবে, নেট ছাড়া কিন্তু এখানে কাজ হবে না। তো একটা অ্যাড শেষ হয়ে গেল, পরের অ্যাডটা আমরা এখন দেখব। তো পরের অ্যাডটা আমি চালু করে দিলাম, পরের অ্যাডটা কিন্তু চলতে শুরু করলো। ঠিক আছে, তো পরের অ্যাডটা শেষ হোক, সেই পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে, কারণ ভালো জিনিস পেতে হলে তো একটু ওয়েট করতেই হয়, তাই না? তো এই দ্বিতীয় অ্যাডটাও কিন্তু শেষ হয়ে গেল। তারপরে এই ক্রস চিহ্ন দিয়ে আমরা এটা কেটে দেব। তো এই তীর চিহ্নের উপরে টাচ দিয়ে, ক্রস চিহ্নের উপরে টাচ দিয়ে আমি এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন যে আমাদের সামনে ফটোটা কিভাবে এলো। তখন কেমন ছিল নর্মাল ফটো, আর এখন কত এইচডি হয়ে ফটোটা চলে এলো, এবং এখানে দেখালো যে এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমরা এখন গ্যালারিতে গিয়ে দেখব। দেখুন যে এখানে গ্যালারিতে সেই ফটোটা কিন্তু এখানে এইচডি কোয়ালিটি হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে খুব সহজে আপনারা কিন্তু নর্মাল ফটোগুলোকে এইচডি কোয়ালিটির ফটো
তে পরিণত করতে পারবেন। তো চলুন এখন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা অ্যাপসটি ডাউনলোড করবেন। তো প্লে স্টোরে চলে যাবেন, আমি চলে যাচ্ছি আমার প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বক্স আসবে। এই যে দেখুন আমাদের সামনে সার্চ বক্স চলে আসছে, এখানে দেখুন যে এখানে লেখাটা কিন্তু শো করছে, দেখুন REM, ঠিক আছে, REMINE, ঠিক আছে। এই লেখাটা এখানে আপনারা লিখে দিবেন, এখানে দেখে দেখে লিখে দেবেন। আমার এখানে আপডেট দেখাচ্ছে, তো আপনারা এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পর ওখানে ওভাবে যেভাবে আমি দেখালাম ওভাবে ব্যবহার করবেন, তাহলে খুব সহজেই আপনাদের সামনে নর্মাল ফটোগুলো HD কোয়ালিটির ফটো হয়ে যাবে। তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আমি শ্রী নারায়ণ মালাকার জীবন, আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল।